আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা পৃষ্ঠা 11 পৃষ্ঠা অঙ্ক দেখেছিলাম উদাহরণের। আজকে আমরা পৃষ্ঠা 12 অঙ্ক দেখব 7 নংটা। আর 5 নং 6 নং নরমাল ভাগ যে নিয়মে তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেই নিয়মে চেষ্টা করবে। না পারলে অবশ্যই জানাবে। তোমাদেরকে আমি অবশ্যই হেল্প করব বোঝানো। তাহলে 7 নম্বর কোশ্চেনটা যদি ফোকাস দাও, এখানে কি দেওয়া আছে কোশ্চেনের দিকে যদি একটু তাকাও, যদি বোঝা যাচ্ছে কিনা দেখো। 7 নম্বরটা কি বলা হয়েছে যে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হলো। কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? প্রথম কোশ্চেন। তাহলে আমাদের একটা হিন্টস কিন্তু দিয়ে দিছে যে 1 বছরের লাভ হলো কত, দেওয়া আছে কিন্তু সংখ্যা, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 46 লক্ষ 80,000। ওকে ফাইন। তাহলে আমরা লিখতে পারি ক নঙে যেটা আমাদের বলছে 1 মাসে কত লাভ, তাহলে লিখবো আমরা জানি 1 বছর সমান 12 মাস। আমি কি লিখতে পারি 12 মাসের লাভ হয়, 12 মাসে লাভ হয় কত? 46,80,000 টাকা। তাহলে আমরা লিখে ফেলবো সুতরাং 1 মাসের লাভ হয়, ভাগ করে ফেলবা। এখন ভাগটা কিভাবে বুঝবা? নিচে যখন 1 আসবে অলওয়েজ এটা মাথায় রাখবা, সেই ক্ষেত্রে এখানে ভাগ হবে ফিক্সড। কিছু কিছু সামনে অঙ্ক দেখবা একটু চেঞ্জ আছে, বাট নর্মালি এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই নিয়মটা ফিক্সড। তাহলে অবশ্যই রাফটা এখানেই করে দেখিয়ে দিবা, যাতে ম্যাম বুঝতে পারে যে তোমরা নিজে থেকে অঙ্কটা বুঝতে পেরেছো ও নিজে থেকে করেছো। তাহলে কি করতে হবে এখন? তাহলে আমরা কয়ের সংখ্যা সেটাকে রিসেট করতে হবে। তাহলে কয়টা সংখ্যা এখন নিতে হবে, একটা নাকি দুইটা, সেটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে যদি দুটো সংখ্যা নিই তাহলে কিন্তু ছোট হচ্ছে না, বড়ই হচ্ছে, রাইট? তাহলে 12 নামটা পড়ো, সবাই 12 নামটা পারা উচিত। 3 12 36 কাছাকাছি, কারণ 4 12 48 কিন্তু হয়। তাহলে শূন্য হয়ে যাবে এখানে, 6 6 এটা 1। এখন আমরা একটা সংখ্যা নামাই, রাইট? আমরা কি জানি 9 12 108। এখন শূন্যের নামটা ভাগ, এই শূন্যটাকে নামাবো, এই শূন্যের একটা শূন্য অটোমেটিক দিব, এটা এখানে চলে যাবে আরেকটা শূন্য। এখন ওকে নামাবো, এটা হলো সেম সেম নিয়ম। নামাবা, শূন্য দিবা, আবার নামাবা, মিলে গেল ক্রস অথবা শূন্য, যে আর স্কোয়ার যেটা দিবে, কোনো সমস্যা নেই। তাহলে উত্তরটা কত হবে? এত টাকা। এটা হলো কর অ্যান্সার। খ নাম্বারটা কি বলছে? 1 বছর লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে, এটা বলছে, তাই না? এখন আমাদের 1 বছর লাভের টাকা তো আমরা দিলাম, মানে দেওয়া আছে এখানে। এখানে এটা কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে? 150 জনের মধ্যে। তাহলে এটা লেখো এভাবে, এটা আমি মুছে দিলাম, এটা আমাদের লাগতেছে না, কারণ ক এর সাথে খ এর কোনো সম্পর্ক নেই। তাই আমরা যে টাকাটা লাভ পেয়েছে সেই টাকাটা কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে? 150 জনের মধ্যে। তাই লিখি এত টাকা পাবে 150 জন। আমাদের কি বের করতে বলছে? প্রত্যেকে মানে একজন কত টাকা পাবে, উল্টা হয়ে গেল। তাহলে আমি তো বলছি জন বের করতে বলছে, তাহলে লিখি 150 জন পাবে এত টাকা। সুতরাং
নিচে 1 আসলে আমাদের কি করতে হবে, ভাগ। একটু আগে বলেছি ভাগটা এখানে করে দেখিয়ে দিবে। তোমাদের অনেক স্কুলে এখন এই নিয়মটা এভাবে করে, ডাজন্ট ম্যাটার। 150। এখন 150 থেকে ছোট কোন সংখ্যাটা, কয় সংখ্যা নিতে হবে সেটাকে তোমাকে রিসেট করতে হবে, যে 150 দিয়ে কতটা ভাগ যায়। সরি, কয়টা নিবা, অবশ্যই 3টে নেওয়া লাগবে, কারণ 2টে নিলে 150 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 3টে যদি নাও তো কত দিয়ে যাচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। 150 দুগুণা কত হয়, 2 এর শূন্য শূন্য, 5 দুগুণে শূন্য, হাতে আসছে 2 দুগুণে 1, হাতে রেখে 3, কাছাকাছি যাচ্ছে। আরও যাই আমরা, 3 এর শূন্য শূন্য, 3 দুগুণে হাতে আসছে 3, 4, 450, 3 দিয়ে যাচ্ছে 450। বিয়োগ করো 8, 6 থেকে 5টা গেলে একটা থাকে। তাহলে আমরা কি নামাবো, একটা শূন্য নামাই। এখন হচ্ছে কত দিয়ে যাবে সেটা আমাকে ভাবতে হবে, যেহেতু 2 দিয়ে বড় তাই না, আমরা দেখতে পাচ্ছি, তাহলে 1 দিয়ে নিব আমরা। 150 একে 150, 3। এই শূন্যটা আমরা নামিয়ে ফেলেছি, এটা বাকি, রাইট? এটা নামাও। 300 দেখা যাচ্ছে কত যাবে, 2 দিয়ে, 300 নামাও। একটু আগে আমরা শূন্যের নিয়মটা দেখেছি, শূন্য যতই থাকুক নামাবা, একটা শূন্য আনবা, দিবা, মিলে গেল, আবার নামাবা। উত্তর কত আসছে আমার, 31,200 টাকা। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকু।